শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আমি মোটামুটি ভালোই আছি। আজকে প্রচন্ড সাংঘাতিক ঠান্ডা পড়েছে, আর এই ঠান্ডার চক্করে মানে বুকটা সে কেমন করছে জানো, গুড়গুড় গুড়গুড় করছে। তো সকালবেলায় গেছিলাম বাজার, কি কি বাজার করে এনেছি সেটা তো তোমাদেরকে দেখালাম কাটার সময়। আর আজকে রান্না হবে তোমাদের এই যে দেখো, এটা হচ্ছে চারাপোনা, মানে চারাপোনার বাচ্চা বলতে না, বাটা মাছের ঝাল হবে। আর তার সাথে হবে ওই বুথো শাক, একটা শাক হয় আলু বাড়িতে, তোমাদের ওইদিকে কি নাম বলে আমি জানি না, তো আমাদের এইদিকে বলে বুথো। এই যে দেখো, এই হচ্ছে বুথো শাক। আজকে হবে বুথো শাক ভাজা, কারণ এই টাইমটাতে বুথো শাক খেতে কিন্তু খুব ফাটাফাটি লাগে। আর ভাত চাপিয়ে দিয়েছি, ভাত চাপানো হয়ে গেছে, ভাত হয়েই এসছে, প্রায় অনেকক্ষণ চাপিয়েছি। আর তার সাথে হবে ফুলকপি আলুর তরকারি। আজকের মেনু এই। তো সারাদিনের ব্লগটা তোমরা দেখতে থাকো। এখন বাজছে 11:09। তো অনেকটাই লেট হয়ে গেছে, ছটপট রান্নাটা করে নিই, তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি। তো ফুল ভিডিও কিন্তু ওয়াচ করো। এই যে মাছের ঝাল হবে, কে খাবে? আমি খাবো। এখানে মাছগুলোকে সব ভেজে নিচ্ছি। আর আজকে মাছের ঝালটা এই যে বানাবো, এই যে সর্ষে পোস্ত বাটা দিয়ে, তার সাথে দেব এই যে এখানে কেটে রেখেছি পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা। টমেটো কিন্তু এত দেব না, কারণ 4 পিস মাছের ঝাল তো, এখানে টমেটো অল্পই দেব, বাকি টমেটোগুলো ফুলকপিতে দেব। এখানে মাছটা ভাজা হয়ে যাক। এখানে মাছের ঝালটা আমার হয়ে গেছে বন্ধুরা, কিন্তু তোমাদেরকে দেখাতে পারলাম না পুরো রেসিপিটা, কারণ এটা আমি শর্টসে ছেড়েছি। তোমাদের যদি ইচ্ছা করে এই পুরো মাছের ঝালটার রেসিপি দেখতে, তো প্লিজ একটু শর্টসটা দেখে নিও। আর এরপরে রান্না হবে। তো দেখালাম তোমাদেরকে, ভিডিওটা দেখলে তো? ওই যে ওখানে বসে বসে ও আমাকে হেল্প করছে। হ্যাঁ, ওর মানে আমি রান্না বান্না করতে এলে ও এত খুশি হয়ে যায় যে ও কিছু করবে। ওকে কিছু না কিছু একটা করতে দিতেই হবে। তা আজকে আমি বললাম কি যে বাবু তাহলে তুই পিসগুলো ছাড়িয়ে দিবি, আমি সবজি বানাবো। তুই বলছে হ্যাঁ হ্যাঁ দাও দাও দাও, আমি এখনই পিসগুলো তোমাকে ছাড়িয়ে হেল্প করে দিচ্ছি। হ্যাঁ, তো এই যে হ্যাঁ, ও মানে বুঝছে যে হ্যাঁ মা একা হাতে করছে। তো চলো দেখি শাকটা। এই শাক জিনিসটা না, মানে কি বলবো, দেখতেই অনেক হ্যাঁ, কিন্তু এই যে অতগুলো শাক আনলাম, 500 শাক এনেছি আমি, এইটুকু হলো। মানে যদি কেউ ভালো করে খাবো বলে তাহলে একজনেরও হবে না। ভিডিওতে হয়তো অনেকটা দেখাচ্ছে, একজনেরও হবে না। হ্যাঁ, সে যদি ভালো করে খাবো বলে। হ্যাঁ, এইটুকু বিয়ে বাড়ির মতো দেবো আর কি, এমনি করে এমনি করে এইটুকু করে হবে। বর আজকে অফিস গেছিল, মানে গেছিল বলছি, তো অফিস গেছে আর কি। তো সেই জন্য তখন তাড়াহুড়ো করে রান্না বান্না করতে শুরু করে দিয়েছিলাম। তো সকালের খাবারটা সেটা তোমাদের সাথে শেয়ার করিনি, তো সেই জন্য মানে সবজি পাতি সব এনে পরে এখানে আমি ঢেলে দিয়েছিলাম। আর যে কোনো সবজি আমি না মানে ধুয়ে পরে নিই না, তো সেই জন্য সব এলোমেলো হয়ে ছিটিয়ে আছে। তো এগুলোকে একটু গুছিয়ে বাগিয়ে নিই।
তো স্নান টান সব কমপ্লিট হয়ে গেছে। আর ছেলেরও এই দেখো এদিকেতে চান হয়ে গেছে এই যে। আর আজকে আমরা মা বেটা দুজনে ইয়েলো ইয়েলো ম্যাচিং ম্যাচিং পরেছি। তো চান টান করার পর না এত ঠান্ডা লাগছিল, তো আজকে মাথায় আমি স্নান করিনি, প্রচণ্ড ঠান্ডা। আর চলো এরপরে খাবার দাবার বাড়ি। ছেলের খিদে পেয়ে গেছে, বাজছে 1টা মতো, 1টা 1:30 মতো বেজে গেছে। তো চলো খাবার টাবার বাড়ি, তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি। তো তার আগে দেখিয়ে দিই আজকে রান্নার লুকগুলো। এই যে ফুলকপি আলু মটরশুঁটি দিয়ে তরকারি, আর এই যে মাছের ঝাল, আর এই হচ্ছে শাক ভাজা। শাক ভাজা কে খাবে? শাক ভাজাটা কে খাবে? বাবু খাবে। তো খাবারটা বেড়ে নিই, তারপর তোমাদের সাথে কথা বলছি। বন্ধুরা ছেলের এই যে খাবার বেড়ে নিয়েছি, এরপর ছেলে প্রথমে একটু শাক দিয়ে খাবে। শাক দিয়ে খাবে বললো? না কেমন টেস্টি মাম্মা? খুব টেস্টি হয়েছে? আচ্ছা হ্যাঁ দারুণ টেস্টি হয়েছে। শাক আমার ছেলে খেতে খুব ভালোবাসে নাকি গো? হ্যাঁ বাবু খুব ভালো ছেলে। না শেষ করো, মুখেরটা শেষ করো। না যাবো। এদিকে মামি না খেয়ে না। ও একটু জিজিও খেয়ে নিল। ছেলের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এখন আমি বসেছি। তো রান্না বান্না আজকে সত্যি খুব সুন্দর হয়েছে, আর শাকটা এত ভালো হয়েছে যে শাকটা দিয়ে ভাত চলে যাচ্ছে। বিয়ের পর থেকে বোধহয় 2-3 বার আমি এই বুটোর শাক রান্না করেছি, কারণ এইদিকে সচরাচর আমার শ্বশুরবাড়ির দিকে জমি টমি প্রচুর হয়েছে, কিন্তু বুটো শাকটা খুব একটা পাওয়া যায় না, হয় না, ওরা ওষুধ দিয়ে দেয়, বীজ দিয়ে দেয়, তো হয় না। তো গোনাগুনতি বলে 2-3 বার রান্না করেছি। মাছটা খাই, মাছটাও খুব সুন্দর হয়েছে। তো আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে, আর বেশি বড় করছি না, সেই সকাল থেকে শুরু করেছি। যদি আজকের ব্লগটা তোমাদের সবার ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো, আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে অন্যদিন আরেকটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলটা দেখতে থেকো। টাটা, বাই বাই।